पुष्पा कबीर सिंह জংলি। আসন্ন ঈদে পর্দা কাঁপানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিকে শাকিব খানের বরবাদ, অন্যদিকে আফরান নিশোর দাগি। দুই দিক থেকেই ঝড়ের ইঙ্গিত, কিন্তু এই ঝড়ের মধ্যে সুনামির মতো আছড়ে পড়ল সিয়াম আহমেদের জঙ্গলি। এমরাহিম পরিচালিত এই সিনেমা প্রি টিজার আগেই সাড়া ফেলেছিল, কিন্তু গতকাল সন্ধ্যায় মুক্তি পাওয়া টিজার যেন কাল বৈশাখীর আভাস দিয়ে গেল। 1 মিনিট 11 সেকেন্ডের এই টিজার দেখে চমকে ওঠে দর্শক সমাজ। যে সিয়াম এতদিন রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত ছিল, সেই সিয়ামের মধ্যে জ্বলে উঠেছে এক ভয়ঙ্কর আগুন। তার দৃষ্টিতে হিংস্রতা আর শরীরী ভাষায় এক প্রতিশোধের ইঙ্গিত, যেন এক জঙ্গলি প্রাণী যে ভালোবাসতেও জানে আবার প্রতিশোধও নিতে জানে। প্রি টিজার দেখেই অনেকের মনে হয়েছিল সিনেমাটি হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার, কবির সিং কিংবা আল্লু অর্জুনের পুষ্পা দ্বারা অনুপ্রাণিত। কিন্তু আজকের টিজার সিয়াম সবকিছু পরিষ্কার করে দিলেন। মুখে একটা সংলাপ, পুষ্পা কিংবা কবির না, জঙ্গলি। पुष्पा कबीर सिंह জংলি। এই এক বাক্যেই যেন নিজের আলাদা পরিচয় গড়ে নিলেন সিয়াম। টিজারের ফ্রেমে ফ্রেমে বুনো রাগ, তীব্র আবেগ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প, কিন্তু এর মধ্যেই এক শিশুর উপস্থিতি নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। কে এই শিশু? তার সঙ্গে জঙ্গলি সিয়ামের কি সম্পর্ক? টিজার দেখার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত সিয়ামের এই রুদ্রমূর্তি দর্শকরা অভিভূত। এবারের ঈদে যখন শাকিব খান বরবাদ নিয়ে ফিরবেন, নিশো দাগি হয়ে প্রতিশোধের আগুন জ্বালবেন, তখন সিয়াম জঙ্গলি হয়ে রক্তাক্ত এক যুদ্ধের ঘোষণা দেবেন। বক্স অফিসে কে রাজত্ব করবে তা সময়ই বলবে, তবে টিজার বলছে এই ঈদে সবচেয়ে ভয়ঙ্কর হবে জঙ্গলির তাণ্ডব।